আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা লিখে হতাশা প্রকাশ করেছেন তিনি। এদিন হঠাৎ করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহমুদ। স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র স্বচক্ষে দেখতেই তার এই আকস্মিক পরিদর্শন। পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 3টি ছবি পোস্ট করেন আসিফ মাহমুদ। দীর্ঘ ক্যাপশনে ক্রীড়া উপদেষ্টা লেখেন, মনে হচ্ছে আমাকে কেউ এনে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 থেকে 22 টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে। এতে সরকার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে জানান আসিফ। তিনি আরও লেখেন, অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে। রেহানা মুন, সবার কথা।